আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গতি প্রশ্ন 20-20-2। এই প্রশ্নে একটি কচ্ছপ ও একটি খরগোশ একটি দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়। খরগোশ 0.05 মিটার পার সেকেন্ড আদিবেগ এবং 0.001 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে দৌড় শুরু করে। কচ্ছপ 0.2 মিটার পার সেকেন্ড গড় বেগে দৌড় শুরু করে। প্রতিযোগিতা শুরুর পর খরগোশ 1 ঘন্টা দৌড়ায়, তারপর খরগোশটি 4 ঘন্টা ঘুমায়, অর্থাৎ তার মোট সময় ব্যয় হলো 5 ঘন্টা, কিন্তু সে গন্তব্যে পৌঁছতে পারল না। এরপর খরগোশটি পুনরায় একই আদিবেগ এবং ত্বরণে দৌড় শুরু করে। প্রতিযোগিতার দূরত্ব 3 কিলোমিটার। গ নাম্বার, 1 ঘন্টা পর খরগোশটি কচ্ছপ থেকে কতটুকু এগিয়ে থাকবে এটা বের করতে হবে। তো 1 ঘন্টায় খরগোশ ত্বরণে অতিক্রম করেছে। তার আদিবেগ ছিল এত এবং ত্বরণ এ ছিল এত। আমরা খরগোশের অতিক্রান্ত দূরত্ব বের করতে গেলে আমরা s ইকুয়াল ইউটি, এখানে সময় 1 ঘন্টা আছে, s ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই সূত্র দিয়ে করতে পারবো। এবং কচ্ছপ যেহেতু সমবেগে তার অতিক্রান্ত দূরত্ব অতিক্রম করেছে, এটা আমরা সমবেগের সূত্র s ইকুয়াল ভিটি দিয়ে তার অতিক্রান্ত দূরত্ব বের করে আমরা দেখব যে কতটুকু এগিয়ে থাকবে। তো এখানে খরগোশের ক্ষেত্রে ছিল আমাদের আদিবেগ ইউ 0.05 মিটার পার সেকেন্ড এবং ত্বরণ ছিল 0.0001 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর কচ্ছপের ক্ষেত্রে ছিল শুধু গড় বেগ, এটাকে আমরা সমবেগ মনে করতে পারি। গড় বেগ 0.2 মিটার পার সেকেন্ড। এখানে উভয়ের সময় 1 ঘন্টা, গণন প্রশ্নের জন্য শুধু উভয়ের সময় 1 ঘন্টা, অর্থাৎ 3600 সেকেন্ড। 1 ঘন্টা আমরা 60 গুণ 60 মিনিট এবং একে আরো 60 দ্বারা গুণ করলে আমাদের হয় হচ্ছে সেকেন্ড, 3600 সেকেন্ড। এবং খরগোশের ক্ষেত্রে আমরা পেলাম ত্বরণ, সময় এবং আদিবেগ। ত্বরণ সময় আদিবেগের মধ্যে যে সম্পর্ক আছে সেটা হচ্ছে s ইকুয়াল অতিক্রান্ত দূরত্বের সম্পর্ক। খরগোশের অতিক্রান্ত দূরত্ব s1 ধরবো, এটা s1 ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে ইউটি এবং এ এর মান বসিয়ে পাই। ইউ এর মান 0.05, সময় 3600, এ বা ত্বরণ 0.001 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং 3600 সেকেন্ড। এটি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে পাবো s1 এর মান 828 মিটার। কচ্ছপের অতিক্রান্ত দূরত্ব বের করব। কচ্ছপ যেহেতু সমবেগে অতিক্রান্ত দূরত্ব অতিক্রম করেছে, কচ্ছপের এই গড়বেগটি ছিল হচ্ছে 0.2 এবং সময় 1 ঘন্টা। আমরা গণনার প্রশ্নের জন্য শুধু 1 ঘন্টা, উভয়ের 1 ঘন্টার অতিক্রান্ত দূরত্ব বের করব। 0.2 কে 3600 দ্বারা গুণ করলে 720 মিটার হয়। তো 1 ঘন্টা পর খরগোশটি কচ্ছপের চেয়ে খরগোশ কিন্তু প্রথম 1 ঘন্টায় 828 মিটার অনেক দূরত্ব অতিক্রম করেছিল এবং কচ্ছপ মাত্র 720 মিটার অতিক্রম করেছিল। তাহলে এগিয়ে ছিল 1 ঘন্টা পর খরগোশটি কচ্ছপের চেয়ে এগিয়ে ছিল এই 828 থেকে কচ্ছপের 720 বিয়োগ করলে 108 মিটার এগিয়ে থাকবে হচ্ছে খরগোশ। এটি ছিল আমাদের গণন প্রশ্ন। আর গণন প্রশ্ন হচ্ছে দৌড় প্রতিযোগিতায় কে জিতবে, গাণিতিকভাবে বিশ্লেষণ কর। তো এখানে আমাদের প্রতিযোগিতার দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার। প্রতিযোগিতার দূরত্ব হলো 3 কিলোমিটার এবং কচ্ছপ এখানে গড় বেগ 0.2 মিটার পার সেকেন্ড বেগে 3 কিলোমিটার পথ অতিক্রম করতে কত সময় লাগে, এই সময়টা আমরা বের করব। এই সময় বের করলে আমরা বুঝতে পারবো যে সে খরগোশের চেয়ে আগে গন্তব্যে পৌঁছতে পারবে কিনা। কারণ
খরগোশ কিন্তু এখানে ১ ঘন্টা আর এই ৪ ঘন্টা। তার এই যে ১ ঘন্টায় যে ৮০০ কত বের করলাম আমরা গ নম্বরে? ৮০০ কত বের হলো আমাদের? ৮২৮। এই ৮০০ এই যে ১ ঘন্টায় আমাদের খরগোশের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ৮২৮ মিটার। এই ৮২৮ মিটার পথ অতিক্রম করার পর সে কিন্তু থেমে যায়, ঘুমায়ে যায়। সে ঘুমিয়ে যায়। ও ৪ ঘন্টা ঘুমায়। তার মানে মোট তার এই ৮২৮ মিটারেই তার এখানে ১ ঘন্টা ব্যয় হলো আর ঘুমাইলো ৪ ঘন্টা। ৫ ঘন্টা সময় এখানেই ব্যয়। আমরা দেখব সমস্ত পথ অর্থাৎ ৩ কিলোমিটার ৩০০০ মিটার যেতে কচ্ছপের কত সময় লাগে। কচ্ছপের সময় যদি ৫ ঘন্টার চেয়ে কম লাগে তাহলে তো সে ঘুমিয়ে থাকতেই তার প্রতিযোগিতা শেষ হয়ে যাবে। এখানে প্রতিযোগিতার দূরত্ব ৩ কিলোমিটার, একে ১০০০ দ্বারা গুণ করলে আমরা পাবো ৩০০০ মিটার। কচ্ছপের গড় বেগ ছিল ০.২ মিটার পার সেকেন্ড। এই গড় বেগ দ্বারা যদি আমরা অতিক্রান্ত মোট দূরত্বকে ভাগ করি তাহলে প্রতিযোগিতা শেষ করতে কচ্ছপের সময় বের হবে। তো আমরা জানি S ইকুয়াল ভিটি। এখানে আমরা টি এর মান বের করব। তাই টি ইকুয়াল এস বাই ভি। এখানে টি এর মান হয় ৩০০০কে ০.২ দ্বারা ভাগ করলে ১৫০০ সেকেন্ড। এই ১৫০০ সেকেন্ডকে আমরা ৩৬০০ দ্বারা ভাগ করলে অর্থাৎ ৬০ গুণ ৬০ দ্বারা ভাগ করলে ঘন্টা পাবো। তাই ১৫০০০ সেকেন্ডকে ৩৬০০ দ্বারা ভাগ করলে পাই ৪.১৭ ঘন্টা। এদিকে খরগোশ ১ ঘন্টায় আমাদের মাঝপথে অর্থাৎ ৮২৮ মিটার পথ অতিক্রম করার পর এখানেই সে আরো ৪ ঘন্টা ঘুমাইলো। তাহলে ৮২৮ মিটার পথের মধ্যেই খরগোশের সময় ব্যয় হলো ৫ ঘন্টা। এদিকে ৪.১৭ ঘন্টায় সে কচ্ছপ ৩০০০ মিটার অর্থাৎ ৩ কিলোমিটার পথ অতিক্রম করে গন্তব্যে পৌঁছে যায় অর্থাৎ প্রতিযোগিতা শেষ করে। তাহলে গ থেকে পাই ১ ঘন্টায় খরগোশের অতিক্রান্ত দূরত্ব ৮২৮ মিটার। তারপর খরগোশ ৪ ঘন্টা ঘুমায়। অতএব ৫ ঘন্টায় খরগোশের অতিক্রান্ত দূরত্ব হয় মাত্র ৮২৮ মিটার। কিন্তু কচ্ছপের ক্ষেত্রে ৪.১৭ ঘন্টা কচ্ছপটি প্রতিযোগিতা শেষ করে গন্তব্যে পৌঁছায় অর্থাৎ সে ৩০০০ এটাতেই সে ৩০০০ মিটার বা ৩ কিলোমিটার রাস্তা অতিক্রম করে গন্তব্যে পৌঁছায়। সুতরাং কচ্ছপই দৌড় প্রতিযোগিতায় জিতবে।